বাসার মানিকগঞ্জ থেকে প্রশ্নটি পাঠিয়েছেন যে স্ত্রীর কোনো ভুলের কারণে সাক্ষী ছাড়াই স্ত্রীর অনুপস্থিতিতে কেউ যদি তালাক দেয় তাহলে সেই তালাক কি কার্যকর হবে? স্ত্রীকে না জানিয়ে যদি মনে মনে বলে স্ত্রী অনুমতি ব্যতীত কোনো কাজ করলে তালাক, উক্ত তালাক কি কার্যকর হবে? জি ভাই খায়রুল বাশার, আপনি অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয় যে প্রশ্নটি করেছেন, তালাকের প্রশ্নটি আসলে আমরা সাধারণত ডিটেইলস কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া সম্ভব হয়ে ওঠে না, কারণ এটি একটি মাসআলাগত এবং বিভিন্ন রকম বিষয় জড়িত, দুটো পক্ষের মধ্যে একটি বিষয় জড়িত থাকে। সুতরাং এটি এই অনুষ্ঠানের মাধ্যমে দিয়েই যে আপনি এর সমাধান পেয়ে যাবেন আসলে কিন্তু তা নয়। তারপরও তালাক দেওয়ার নিয়ম কিছু রয়েছে, এর পদ্ধতিগুলো কিছু রয়েছে, সে বিষয়গুলো আলোকপাত করা যেতে পারে। যে আমরা সরাসরি মোহতারামের কাছে যাচ্ছি যে আসলে এই বিষয়ে আমাদের কিভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং আমাদের ভাই যে প্রশ্নটি করেছেন সেটির উত্তর। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ভাই প্রশ্ন করেছেন তালাক নিয়ে, এবং আপনিও সেটা ইঙ্গিত করেছেন যে এটা একটা খুব ভেরি ব্রড অ্যান্ড ভাস্ট ইস্যু। খুব সংক্ষেপে এই মাসালাগত বিষয়গুলো একেবারে পুরোপুরি বুঝিয়ে দেওয়া সম্ভব নয়। তবে উনি যেটি জানতে চেয়েছেন সেক্ষেত্রে আমরা বলবো যে কন্ডিশনাল তালাক এটা জায়েজ আছে। আপনি যদি স্বামী যদি স্ত্রীর ব্যাপারে এরকম বলে যে তুমি যদি এইরকম কাজ করে থাকো তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, তো সেক্ষেত্রে স্ত্রী যদি ওই কাজটা করে ফেলে তাহলে স্বামীকে আর নতুন করে বলা লাগবে না যে আমি তোমাকে তালাক দিলাম, এই কাজটি করার মধ্য দিয়ে তালাক হয়ে যাবে। দ্বিতীয় পয়েন্টে তিনি বলেছেন যে তালাক দেওয়ার সময় কোনো সাক্ষী রাখেননি। প্রিয় ভাইকে জানানোর জন্য বলছি, তালাক দিতে কোনো সাক্ষী প্রয়োজন হয় না। আপনি আপনার স্ত্রীকে যদি মুখ দিয়ে বলে দেন যে আমি তোমাকে তালাক দিলাম, তাহলেই এটা ইসলামী শারিয়া পার্সপেক্টিভে তালাক পতিত হয়ে যাবে। কয়েকটি বিষয় আছে, সেই বিষয়গুলো দুষ্টামি করে করলেও হয়ে যায়, আবার সিরিয়াসলি করলেও হয়ে যায়। এর মধ্যে একটি হচ্ছে বিয়ে, আরেকটি হচ্ছে তালাক, আরেকটি হচ্ছে দাস আজাদ করা। এই তিনটির কথা হাদিসে এসেছে যে আপনি হাসতে হাসতে দুষ্টামি করে আপনার দাসকে বললেন তোকে আমি আজাদ করে দিলাম, সে আজাদ হয়ে যাবে। বাবা এসে একজন যুবক ছেলেকে বলল যে এত টাকার বিনিময়ে এদের উপস্থিতিতে আমার মেয়েকে প্রস্তাব করলাম, সে বলে ফেললো কবুল করলাম, এটা বিয়ে হয়ে গেল। কারণ আপনার মুখের কথার অনেক দাম। আপনি অবিশ্বাসী থেকে বিশ্বাসী হন কিভাবে? আপনার মুখের একটি বাক্যের উচ্চারণ দিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আপনি এই একটি বাক্যের মধ্য দিয়ে আগে ছিলেন জাহান্নামী, এখন হয়ে গেলেন জান্নাতি। এজন্য একজন মুমিনের মুখ নিঃসৃত বাক্যের কিন্তু অনেক দাম। এজন্য এই ইজাব কবুল এগুলোর মধ্য দিয়ে যেমনি বিয়ে হয়, তেমনি আপনার মুখ ফসকে যদি আপনি বলে ফেলেন যে আমি তোমাকে তালাক দিলাম, এতে তালাক হয়ে যায়। তবে কয়েকটি বিষয় আপনাদেরকে বলে রাখি। তালাকের বাক্যটা হতে হবে পাস্ট ফর্মে, যে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, বা আরবিতে তল্লাক তুকি, অথবা ইংরেজিতে আই ডিভোর্সড ইউ, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। কিন্তু কেউ যদি বলে তার স্ত্রীকে আমি তোমাকে তালাক দিব, ফিউচার সেন্টেন্সে কখনো তালাক পতিত হয় না। অথবা কেউ যদি বলে আমি তোমাকে ইনশাল্লাহ তালাক দিব, এতেও কখনো তালাক হবে না। তালাক শুধু আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, তোমাকে আমি তালাক দিলাম, এই ফর্মে যদি কেউ উচ্চারণ করে সেটাতে তালাক হবে। তবে আমাদের বাংলাদেশে যেই তালাকের পদ্ধতিগুলো আমরা দেখি, এগুলো শারিয়া আমাদেরকে শিখায়নি এবং সুন্নাতে পাওয়া যায় না। তালাক দুই ধরনের, একটা তালাক সুন্নি, সুন্নাসম্মত তালাক, আর একটা হচ্ছে তালাক বিদঈ, বেদাতি তালাক। দুঃখজনক হলেও আমরা সমাজে এই বেদাতি তালাকের কথা শুনি এবং আমরা নানাভাবে 20 তালাক, 40 তালাক, 100 তালাকের আগের মাথায় দিয়ে ফেলি, যেখানে তালাক দিতে হবে 3টি এবং কয়েকটি ধাপে। ওমরে ফারুক যখন আমিরুল মুমিনিন, তখন এক মহিলা এসে কেঁদে কেঁদে বিচার দিল, এই আমিরুল মুমিনিন, আমার স্বামী তো আমাকে 100 তালাক দিয়েছে। ওমরে ফারুক বললেন তোমার স্বামী কোথায়, ডেকে আনো। তাকে জিজ্ঞেস করা হলো 100 তালাক দিয়েছো কেন? সে বললো যে আমি খুব রাগান্বিত ছিলাম তো তাই দিয়েছি। তো ওমরে ফারুক বললেন তালাক হচ্ছে আল্লাহর দেয়া একটা সারি নিদর্শন, এটা নিয়ে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করেছো। তোমার বিচার হচ্ছে 3 তালাকে তোমার স্ত্রী তালাক, বাকি 97 তালাক তোমার পিঠের উপরে পড়বে। তাকে 97টি বেত্রাঘাত করা হয়েছিল। তো তালাক নিয়ে আমরা যারা তুচ্ছ তাচ্ছিল্য করি, তাদেরকে যদি এইভাবে আইনের আওতায় আনা হতো তাহলে এই সমস্যাটি কমে যেত। এবং আমরা জানি যে আবগাদুল হালালি আর তালাক, হালালের যত লিস্ট আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হালাল হচ্ছে তালাক। এবং একটা ফ্যামিলি যখন ব্রেকডাউন করে আল্লাহর আরশ কেঁপে ওঠে। আল্লাহ কখনোই চান না বা শারিয়া চায় না যে একটা দাম্পত্য জীবনের মধ্যে কলহ সৃষ্টি হয়ে সেটা একেবারে সেপারেশনের দিকে চলে যায়। এটা একটি কঠিন বিষয়। এটা একটা কঠিন বিষয়। অনেক দাম্পত্য জীবনে ছেলে মেয়ে চলে এসেছে, সো এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে? এজন্য ইসলাম চায় সমাজের মধ্যে এই তালাকের সংখ্যা যাতে কমে যায়। সেক্ষেত্রে ইসলাম যেটা প্রেসক্রাইব করেছে যে স্বামী স্ত্রী তারা ভিন্ন একটা পরিবার থেকে, ভিন্ন একটা সোসাইটি থেকে বেড়ে ওঠে, তারা এখন এক হয়ে একাকার। তারপরেও কিন্তু তাদের মধ্যে দুইটা ভিন্ন ইন্ডিভিজুয়াল, ফলে তাদের মধ্যে মনোমালিন্য, বিভিন্ন বিষয়ে
সমস্যা হতে পারে। সেক্ষেত্রে ইসলাম প্রথম যেটা আমাদেরকে প্রেসক্রাইব করেছে সেটা হচ্ছে ফাইদুহুন্না, অর্থাৎ বুঝাও। স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছে, স্ত্রী উল্টাপাল্টা করেছে বা স্বামী উল্টাপাল্টা করেছে, স্বামী স্ত্রীকে বুঝাবে বা স্ত্রী স্বামীকে বুঝাবে। এই বুঝানোর মধ্য দিয়েও কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে অনেক কলহ কিন্তু মিটে যায়। অথবা আপনারা আউটিংয়ে যেতে পারেন, লেটসে আপনারা কক্সবাজারে গেলেন সময় কাটানোর জন্য, সেখানকার কিছু মধুর স্মৃতি কিন্তু আপনাদের এই সমস্যাগুলোকে কমিয়ে আনতে পারে, এতেও আপনাদের সমস্যা কমছে না। ইসলাম সেকেন্ড যে স্টেজটা আপনাকে করতে বলে সেটা হচ্ছে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজে, তুমি তোমার স্ত্রীর বিছানা আলাদা করে রাখো। কারণ অনেক সময় এই আলাদা হওয়ার মধ্য দিয়েও, বিভাজনের মধ্য দিয়েও কিন্তু ভালোবাসার অনেক সময় জন্ম নেয়। তাতেও দেখলেন যে কাজ হচ্ছে না। তৃতীয় স্টেপে ইসলাম যেটা বলে সেটা হচ্ছে ওয়াদরিবুহুন্না, তখন তাদের স্ত্রীকে তুমি একটু কঠোর হয়ে তাকে বুঝাও, তাকে একটু শাসন করো যে তুমি এই কি ধরনের ডিসিশন নিতে চাচ্ছ, আমাদের এতগুলো ছেলে মেয়ে হলো, এত মধুর সম্পর্ক, কেন তুমি এই সিদ্ধান্ত নিতে চাচ্ছ। এভাবে যদি বোঝানো হয় তাতেই কাজ হয়ে যাবে। এতেও যদি কাজ না হয়, ফোর্থ স্টেজে ইসলাম বলে ফাবা আসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, বরের পক্ষ থেকে, ছেলের বাড়ির পক্ষ থেকে মুরব্বী, সালিস যেটাকে আমরা বলি, বাংলায় সালিসি বলি, থার্ড পার্সন। সালিস মানে কিন্তু থার্ড পার্সন। থার্ড পার্সন কেউ আসবে, মেয়েদের পক্ষ থেকে থার্ড পার্সন কেউ এসে মুরব্বীরা মিউচুয়াল করে দিতে চাইবে। এতেও যদি কাজ না হয়, ফিফথ স্টেজ হচ্ছে ডিভোর্স। 5 নম্বর স্টেজে আপনি তালাক দিবেন, তাও একসাথে 3 তালাক নয়। সে যখন সুস্থ থাকবে, আমরা জানি 1 মাসের 7 দিন মাসিক চলে, বাকি 23 দিন সুস্থ, ওই সুস্থ অবস্থায় আপনি তাকে 1 তালাক দিবেন এবং বাকি পুরো মাস কিন্তু সে আপনার বাসায় থাকবে। এর মধ্যেও যদি আপনাদের মধ্যে মিউচুয়াল হয়ে যায়, তার সাথে আপনি স্ত্রী সুলভ আচরণ করলেই আপনারা আবার স্বামী স্ত্রী হয়ে গেলেন, এই তালাক কিন্তু কার্যকর হবে না। এটাকে আরবিতে বলে রুজাত। এতেও আপনাদের মধ্যে এমন সমস্যা হয়েছে যে এতেও কাজ হচ্ছে না, তারপর দ্বিতীয় মাসে যখন আবার তার পিরিয়ড শেষে আবার সুস্থ হবে, তখন আপনি দ্বিতীয় তালাক দিবেন, তখন আর তাকে ফিরিয়ে নিয়ে আসার সুযোগ আছে। তৃতীয় মাসে তার পিরিয়ড শেষে যখন আপনি তাকে আবার তৃতীয় তালাক দিলেন, এটাকে বলে আত-তালাক আল-বাইন আল-বাইনুনা, পরিপূর্ণ কমপ্লিটলি সেপারেশন, একেবারে ডিভোর্স হয়ে গিয়েছে। এই ডিভোর্সের পরে এই 5টা স্টেজ শেষে যখন কমপ্লিট ডিভোর্স হয়ে যায়, তখন আর স্বামী স্ত্রীর মধ্যে আর কোনো সম্পর্ক থাকে না। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনারা খেয়াল করেন যে আমরা ইসলামের বেঁধে দেয়া এই সুন্নাতি পদ্ধতিতে 1টা 2টা 3টা 4টা শেষ করে 5মটারও যে পদ্ধতি, সেটাও না মেনে আমরা কি করে ফেলি, রাগের মাথায় বলে ফেলি যে তোমাকে 3 তালাক, তোমাকে 10 তালাক, তোমাকে 22 তালাক। এটার সাথে মনে চাইলে আমরা দিয়ে দিলাম, কোনো মানে দায় সারা গোছের। কিন্তু এটা কিন্তু শারিয়া আমাদেরকে শিখায়নি। এবং শারিয়ার দেয়া পদ্ধতিগুলো মেনে চললে আপনারা একটু চিন্তা করলেই বুঝবেন যে আসলে তালাক হওয়ার সম্ভাবনাই নেই। এই স্টেপগুলো যদি কেউ পার হয়ে ওদিকে যেতে চায়, এর আগেই মিউচুয়াল হয়ে যাবে। কিন্তু আমরা রাগের মাথায়, শয়তানের ওয়াসওয়াসাতে, টেম্পটেশনে আমরা এই সিদ্ধান্ত নিয়ে নেই, পরে নিজেরাই এই ক্ষতির মধ্যে পড়ে যাই। আসলে মোহতারাম, আসলে বর্তমান সমাজের দিকে যদি তাকানো যায়, আসলে বিষয়টা কিন্তু খুব কঠিন একটি দিকে অনেক সময় ধাবিত হচ্ছে বলে